থাকতে হবে, চুপ থাকতে হবে। এবার আস্তে আওয়াজে নামাজ পড়ো, জোরে আওয়াজে নামাজ পড়ো। যেমন আমরা জোহর আসরে আস্তে কেরাত করে ইমাম সাহেব, কথা বলেন ঠিক কিনা? ইমামে কেরাত করে আস্তে কেরাত করে যেগুলো আমরা শুনি না নাকি? এবং মাগরিব এশার ফজর এগুলা ইমাম সাহেব কি করেন? আওয়াজ দিয়ে কেরাত করেন। আমরা যে সময় জোর আসর করবো তখন ইমামের কাছে আমরা চুপ থাকবো, শুধু তাকবীর করবো, সালাম করবো, আর রুকুতে সিজদাতে তাসবিহগুলো আমরা আদায় করবো। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে। সবাই বলি আমিন, সবাই বলি আমিন, আমিন। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শতমান ইজা সাল্লাইতুম ফাকিমু সুফুফাকুম, যখন তোমরা নামাজ আদায় করবা লাইনটি কাতারকে আগে সোজা করতে হবে। কাতার কি করতে হবে? কথা বলেন, কাতার কি করতে হবে? সোজা করতে হবে। নামাজের পরে কাতার সোজা করে নিতে হবে। কাতার সোজা করার পরে দাঁড়িয়ে তোমাদেরকে কি করবে? ইমামকে অনুসরণ করবে। ফাইজা কাব্বারা ফাকাব্বারু ফাকাব্বিরু, যখন ইমাম সাহেব তাকবীর দিবে তোমরা কি দিবে? তাকবীর দিবে। তারপরে ফাইজা বিলাল কারাফান সুজুদ, যখন ইমাম সাহেব কেরাত করবে তখন তোমরা চুপ থাকবে। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিস। হযরত ইমাম নাসাই সুনানের মধ্যে উল্লেখ করেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, এই হাদিস ফাইজা কাব্বারা ইজা কারা ফানসিবু ইন্নামাল ইমামু লিউতাম্মা বিহি, তোমরা ইমামের অনুসরণ করবে। আমি এই হাদিসগুলো বারবার অনেক জায়গাতে রয়েছে, আমি উল্লেখ করেছি এই কারণে আজকে যারা বিভ্রান্ত রয়েছে যে সূরা ফাতিহা ইমামের পিছনে না পড়লে নামাজ হবে না, সূরা ফাতিহা ইমামের পিছনে না পড়লে কি হবে না? নামাজ হবে না। সূরা ফাতিহা ইমামের পিছনে পড়া লাগবে না। এই যে সালাফিজমের যে মতবাদ সেগুলা আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। অসংখ্য হাদিস যে ইমামের পিছনে কি করা লাগবে না, কেরাত করা লাগবে না। এখানে ইমামকে অনুসরণ করতে হবে। ফাইজা কাব্বিরু, ইজা যখন ইমাম সাহেব তাকবীর দিবে তোমরা কি করবে? তাকবীর দিবে আস্তে আস্তে। ফাইজা কারা ফানসিবু, যখন ইমাম সাহেব কেরাত করবে তখন তোমরা চুপ থাকবে। সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ বলো। وبه قال حدثنا ابو الحسن موسى ابن ابي عائشه رضي الله تعالى عنها عن عبد الله بن شداد بن الحارث عن جابر بن عبد الله رضي الله تعالى عنهما عن النبي صلى الله عليه وسلم انه قال من صلى خلف الامام فان قراءه الامام له قراءه مسند امام اعظم مدرج حديث قراءه হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে হাদিস এনেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মান সাল্লা খালফাল ইমাম, যখন তোমরা ইমামের পিছনে নামাজ আদায় করবা ফাইন্না কিরাআতাল ইমাম লাহু কিরাআত, ইমামের কিরাআত ইমামে করবে, মুক্তাদিকে কোনো কিরাআত করতে হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে। সবাই বলি আমিন, আমিন। এমনি করে অসংখ্য হাদিস রয়েছে ইমামের পিছনে